وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. يا رب صل وسلم دائما أبدا على نبيك وحبيبك خير الخلق كلهم. भेजाए रब मेरे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही. দক্ষিণ বর্চেন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, নওজওয়ান ভাই সব, পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনন্ত অসীম শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমারে এক মুবারক মাহফিল আল্লাহর জিকির আর মাহফিল আসার এবং বসার তৌফিক দান করছেন। এর জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই সময়ে বিভিন্ন মাহফিল বন্ধ হয়ে গেছে, নিষেধ করে দেওয়া হয়েছে, মাহফিল করা যাইত না, কয়েকটা মাহফিল বন্ধ হয়ে গেছে। এমনকি আরব দেশে মসজিদে শুধু আজান, নামাজ বন্ধ, জুমআ বন্ধ, বিভিন্ন জায়গায়। গতকালকে একজন লন্ডন হিসাব, আমার খুব মায়ার মানুষ, তাই কইলা হুজুর দেশও আইছেন ছুটি, লন্ডন থাকি ফোন আইছে, আমার কমিটির সদস্য হলে ফোন দিছেন, মসজিদও নোটিশ লাগাই দেওয়া হয়েছে আগামী জুমাবারে জুমা পড়া যাইত না। তারা ফোন দিছেন কি করা যায়। তারা এখানে পরামর্শ করছেন যে যদি আমরা বন্ধ না করি, যদি সরকারি পক্ষ থেকে বন্ধ করা হয়, তাইলে কিন্তু আবার মসজিদ চালু করা অনেক কষ্ট হইব। এই কারণে তার সাথে পরামর্শ করিয়া শেষ পর্যন্ত এটাই সিদ্ধান্ত নিছেন যে আগামী কালকে জুমা আর পড়া যাইত না। অত্যন্ত দুঃখের বিষয়,
আরব দেশ, এই আরব দেশের মধ্যে যে সৌদি আরবটা কি ইসলাম শুরু হয়েছে, নবীজির জন্মের দেশ, জন্মভূমি, ওই দেশেও এই অবস্থা। খানায় কাবার তোয়াব বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক কি না? কারণ কি? বাইরা ছড়াই দিল। সারা বিশ্বে আতঙ্ক আর আতঙ্ক, যে করোনা ভাইরাস যেভাবে ছড়াইতেছে, এই করোনা ভাইরাসের আতঙ্কের কারণে মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল এগুলাও বন্ধ। অথচ এইগুলা আল্লাহর আযাব এবং গজবরে দমন করার ব্যবস্থা, ঠিক কি না? মসজিদ মাদ্রাসা যদি চালু থাকে, ওয়াজ নসিহত চালু থাকে, তাইলে আল্লাহর আযাব এবং গজব বন্ধ হওয়ার আশা রাখে। মসজিদ মাদ্রাসা খোলা থাকে যদি, আল্লাহর রহমতের দরওয়াজা 24 ঘন্টা খোলা। মসজিদ মাদ্রাসা বন্ধ হয়ে গেলে আল্লাহর রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খুলে দেওয়া হয়। মুআজ্জাজ হাজিরিন, আজকে সারা বিশ্বে মুসলমানদের সংখ্যা কিন্তু কম নাই, কিন্তু যদিও মাথাপন্থী হিসাবে মুসলমানদের সংখ্যা কম নয়, কিন্তু হাঁটি মুসলমানের সংখ্যা অতি নগণ্য, ঠিক কিনা? যার কারণে আজকে মুসলমান সারা বিশ্বের মধ্যে নির্যাতিত, মুসলমানই ছাড়িয়ে দিচ্ছে। একদিকে মুসলমানদের উপর বিশ্বের বিভিন্ন দেশ নির্যাতন করা হইতেছে, নির্যাতন করা হইতেছে, মারপিট করা হইতেছে, ঘর বাড়ি পুড়াই দিয়া, ভাঙচুর করিয়া বিতাড়িত করে দেওয়া হইতেছে। সারা বিশ্বের মধ্যে মুসলমান ঠাঁই নেই হতাশার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বর্তমানে করোনা ভাইরাস নামে যে ভাইরাস ছড়াইছে, এটা আল্লাহর পক্ষ থেকে গজব, গজব নি না, গজব আল্লাহর পক্ষ থেকে গজব। যেহেতু সারা দুনিয়া জোর জুলুম, জিনা, ব্যভিচার, পাপাচার, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, রাহাজানি ভরপুর হয়ে গেছে, এই দুনিয়া শুধু গুনার গুনায় ভরপুর হয়ে গেছে। এর কারণে আল্লাহ পাক এই সমস্ত আযাব এবং গজব নাযিল করতেছে। আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করছি, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক ইরশাদ ফরমায়, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। অবশ্যই আমি তাদেরকে, পাপিষ্ঠদেরকে আখিরাতের বড় শাস্তির আগে দুনিয়ার ছোট শাস্তি ভোগ করাইমু, লাআল্লাহুম ইয়ারজিউন,
যাতে তারা আমার দিকে ফিরে যায়। ও ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার অবৈধ মানুষদেরকে, নাফরমান মানুষদেরকে আল্লাহর দিকে মুতওয়াজ্জা করার জন্য, আল্লাহর দিকে ফিরাইবার জন্য আল্লাহ পাক এই দুনিয়ার জিন্দগিতে বিভিন্ন আযাব আর গজব নাযিল করেন। কিন্তু মানুষ আল্লাহর দিকে ফিরা দূরের কথা, আরো গুনার দিকে বেশি দাবিত হয়। হয়নি না ভাই? গতকালকে এই পরশুদিন এক জায়গাতে মুসলমান বাড়ি বিবাহ হইতেছে, দুই বাড়ি, এক গ্রাম, দুই বাড়িতে। কিন্তু দেখা গেল ঢোল এবং খরতাল, গান বাজনার আওয়াজে সারা গ্রাম বোঝা যায় যে উড়িয়ে যাইতেছে। আমি খবর নিলাম, নেওয়ার পরে দেখলাম যে আমি ভাবছি মনে হয় হিন্দু বাড়ি গান বাজনা হইতেছে, পরে খবর নিয়ে দেখলাম যে না, মুসলমানের বাড়ি। নাউযুবিল্লাহ। এখন চিন্তা হলো কা দুস্থ বুজুর্গ, যে মুহূর্তে আল্লাহ পাক সারা দুনিয়াতে গজব আম ভাবে নাযিল করছেন, কিসের জন্য? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে পাপিষ্ঠরা, নাফরমানরা এই সমস্ত গজবের সম্মুখীন হইয়া আল্লাহরে ভয় করিয়া আল্লাহর দিকে ফিরে যায়। এই উদ্দেশ্যে আল্লাহ পাক এই সমস্ত আযাব আর গজব নাযিল করেন। কিন্তু এই আযাব আর গজব নাযিল করার পরে আল্লাহর দিকে ফিরার কথা আছে, কিন্তু আল্লাহর দিকে ফিরা তো দূরের কথা, আরো নাফরমানের দিকে অগ্রসর। তখন আমি কয়েকজন ওই এলাকার কয়েকজন মুরব্বী হলে হইলাম যে আপনারাও আল্লাহর কাছে আটকিবা, এরার নিষেধ বাধা করুক। যাই হোক, করে তারা নিষেধ বাধা করছেন, করার কারণে গান বন্ধ হয়েছে। এখন চিন্তা করো, দুস্থ বুজুর্গ, এই সমস্ত আযাব আর গজব একমাত্র বন্ধ হওয়ার ব্যবস্থা হইল আল্লাহর দিকে ফিরে যাওয়া। যেহেতু আল্লাহ পাক নিজে ফরমাইছেন লাআল্লাহুম ইয়ারজিউন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আখিরাতের বড় শাস্তি তো রিজার্ভে রয়েই গেছে। কবরের শাস্তি, হাসরের শাস্তি, দুজখের শাস্তি, সবকিছু রিজার্ভে আছে। আছে না নাই? সবকিছু রিজার্ভে আছে। মরণের পরে কিন্তু এই সমস্ত শাস্তি ভোগ করতে হবে। এগুলা বড় শাস্তি। মরণের পরে যে শাস্তিগুলা হবে, এইগুলা ছোট শাস্তি না বড় শাস্তি? বড় শাস্তি। আর দুনিয়ার এই আযাব আর গজব হইল ছোট শাস্তি। কিন্তু এই ছোট শাস্তিরও ছোট হিসাবে মনে হইতেছে না অনেক বড় হিসাবে মনে হইতেছে? বড়। সারা দুনিয়ায় মানুষ আতঙ্কিত, বয়ের মধ্যে হাবুডুবু খাইতেছে, বয়ের সাগরে হাবুডুবু খাইতেছে। সারা দুনিয়ার মানুষ আতঙ্কিত। সামান্য এক করোনা ভাইরাসের কারণে আল্লাহ পাক সামান্য গজবের জলত মাত্র দিছে। মরণের পরের শাস্তি তো অতি কঠোর শাস্তি। হাসরের শাস্তি তো অতি কঠোর শাস্তি, দুজখের শাস্তি অতি কঠোর শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন দুজখের মধ্যে আগুনের ব্যবস্থা রাখছেন। 3000 বছর জাল দিয়া আগুন রে দাগদাগা করিয়া রাখছেন। এই দুজখের ভিতরে আগুন ছাড়াও আরো বিভিন্ন আযাবের ব্যবস্থা করিয়া রাখছেন। সাপ বিচ্ছুর ব্যবস্থা করিয়া রাখছেন। একটা সাপ যদি দংশন করে 40 বছর পর্যন্ত শরীরের মধ্যে বিষক্রিয়া থাকবো, অব্যাহত থাকবো।
দুজখের একটা বিচ্ছু যদি একবার দংশন করে 40 বছর পর্যন্ত শরীরের মধ্যে বিষক্রিয়া অব্যাহত থাকবো। নাউযুবিল্লাহ। কবরের মধ্যে এমন বিষাক্ত সাপ নিযুক্ত করে দেওয়া হয়েছে, এক রিওয়ায়াতের মধ্যে 70টা সাপের কথা, আর এক রিওয়ায়াতের মধ্যে 99টা বিষাক্ত সাপের কথা উল্লেখ করা হয়েছে। এমন বিষাক্ত সাপ, একটা সাপ যদি এই দুনিয়াতে মাথা বাহির করিয়া একটা শ্বাস নিক্ষেপ করত, তাইলে সারা দুনিয়া এমন বিষাক্ত হইত, কিয়ামত পর্যন্ত ফল ফসল গাছপালা লতা পাতা কোনো কিছুই উৎপন্ন হইত না। নাউযুবিল্লাহ। এত বিষাক্ত সাপ। যদি একটা শ্বাসের কারণে সারা পৃথিবীর এই অবস্থা হয়, তাইলে দংশন করার কারণে কি অবস্থা হবে? সাকরাতের সময় কঠিন শাস্তি হবে, ময়দানে মাহশরে কঠিন শাস্তি হবে, কবরে কঠিন শাস্তি হবে, দুজখে কঠিন শাস্তি হবে। এগুলা বড় শাস্তি। এই বড় শাস্তির আগে দুনিয়াতেও গুনার কারণে আল্লাহ পাক ছোট শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক মরণের পরে কবরে হাসরে দুজখে বড় শাস্তির ব্যবস্থা করিয়া রাখছেন। এই বড় শাস্তির আগে আল্লাহ পাক দুনিয়াতেও গুনার কারণে ছোট শাস্তির ব্যবস্থা করে রাখছেন। অবশ্যই আমি আখিরাতের মরণের পরে আখিরাতের কবরের হাসরের বড় শাস্তির আগে এই দুনিয়ার জিন্দগিতেও ছোট শাস্তি আমি অবশ্যই ভোগ করাই। এই যে করোনা ভাইরাস, এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি নিয়ে শাস্তি, আযাব নিয়ে আযাব নাই। এই আযাব খেলে আল্লাহ পাকে দিতেছে। আল্লাহ তাকে বিমুখ হওয়ার লাগি না আল্লাহর দিকে ফিরার লাগি? মসজিদ বন্ধ করলে আল্লাহর দিকে ফিরা হয় না আল্লাহ তাকে বিমুখ হওয়া হয়? মাদ্রাসা বন্ধ করলে আল্লাহর দিকে ফিরা হয় না আল্লাহ তাকে বিমুখ হয়? মক্তব বন্ধ করলে আল্লাহর দিকে ফিরা হয় না আল্লাহ বিমুখ হয়? মাহফিল বন্ধ করলে আল্লাহর দিকে ফিরা হয় না আল্লাহ তাকে বিমুখ হয়? আফসোস আর পরিতাপের বিষয়, আল্লাহ পাক যে গজব নাযিল করলা বন্দারে হুঁশ করাই দেওয়ার জন্য, সতর্ক করাইয়া দেওয়ার জন্য, আল্লাহর দিকে ফিরাইবার জন্য, কিন্তু এখন সবকিছু উল্টা। আজকে আরব দেশের অবস্থা এমন, দুনিয়ার মখলুকরে তারা সবচেয়ে বেশি ভয় করে, আল্লাহর কথা একেবারেই ভুলে গেছে। কয়েক বছর যাবৎ দুবাইয়ের মধ্যে রাজধানীর খিতা হয়, এক মসজিদ আজান হয়, আর সারা দেশে কি হয়, মিছিলে আজান হয় মুয়াজ্জিন ছাড়া। এটা আমি নিজে দেখিয়েছি। 2007 2004 একবার সফর গেছি, 2007 গেছি। এই 2007 আপনার দেখিয়েছি আমি, রাজধানীর শুরু হয়েছে, আর কিছু মসজিদও চালু হয়েছে, বাকিগুলা বাকি রয়ে গেছে। এখন তো পুরা দেশেই চালু। রাজধানীর আজান হয় আর মিছিলে আপনার ইমাম সাহেব চুইস দিলা আর মিছিলে আজান হইল, বস শেষ, মুয়াজ্জিনে আজান নাই। আজান আদায় হয়েছে। এরকম ভাবে আগের থেকে ইসলাম রে কাটসাট করা হইতেছে, কাটসাট করা হইতেছে। এমন ভাবে মগজ দুলাই দেওয়া হয়েছে রাষ্ট্রপ্রধানদের। এগুলা আত্মা কি হাস শুরু হয়েছে। আর এখন এই করোনা ভাইরাসের অসিলায় আজকে খানায় কাবার সওয়াব পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, মসজিদের নামাজ বন্ধ করে দেওয়া হয়েছে এই করোনা ভাইরাসের অসিলা করে। কিন্তু মুসলমান মসজিদ ছাড়া, মাদ্রাসা ছাড়া মুসলমানের কোন রক্ষা আছে?
রক্ষা নেই। ও ভাই দুস্থ বুজুর্গ, যখন নাকি কোন আযাব গজব আইত, আল্লাহর নবী আল্লাহর ঘর মসজিদে দৌড়াইয়া যাইতা। যখন নাকি কোন আযাব গজবে দেখা দিত, তখন সাহাবায়ে কেরাম মসজিদের দিকে দৌড়াইয়া যাইতা। কিন্তু আজকে মসজিদ বন্ধ করে দেওয়া হইছে। গজব দমন হইব না আরো বড় বড় গজব সামনে আছে? যদি এরকম ভাবে মসজিদ আর মাদ্রাসা বন্ধ হইতেই থাকে, তাইলে কোন গজব যে আল্লাহ পাকে নাজিল করবা আর একবারে সমূলে ধ্বংস করিবে, সমূলে ধ্বংস করিবে। মাদ্রাসাগুলোর মধ্যে রাত্রের বেলা বাচ্চারা তাহাজ্জুদের টাইমে উঠিয়া তিলাওয়াত করে, কোরআন শরীফ তিলাওয়াত করে নিনা করে না? রাত্রে 3-4টা কি উঠিয়া আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করে। রাত্রের বেলা আল্লাহর দরবারে আহাজারি করা হয়, দোয়া করা হয়, রুনাজারি করা হয়, কান্নাকাটি করা হয়। হে আল্লাহ, দেশে তুমি হেফাজত করো, দুনিয়ারে হেফাজত করো, তোমার আযাব গজব থেকে হেফাজত করো, বেমার আজার থেকে হেফাজত করো, বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজত করো। এইরকম ভাবে শেষ রাত্রে দোয়া করা হয়, আল্লাহর দরবারে কান্নাকাটি করা হয়। কিন্তু আজকে মাদ্রাসা বন্ধ, মসজিদ বন্ধ, আল্লাহর দরবারে কান্নাকাটিও বন্ধ। গতকালকে আমার কাছে ফোন আইছে রাজনগর থেকে, সরকারি বন্ধ সব প্রতিষ্ঠান, আপনার মাদ্রাসাও, আপনি করাই আমদাদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল বলে। হ্যাঁ বলে আপনার মাদ্রাসা এখনো বন্ধ হয় নাই। 2-3 জন অভিযোগ দিয়া গেল। চিন্তা করছেন, এরা যারা অভিযোগ দিছে মুসলমান না মুসলমান নাই? মুসলমান, নামদারি মুসলমান, নামদারি মুসলমান। কিন্তু স্কুল কলেজ বন্ধ হয়েছে। এটা তো সরকারি প্রতিষ্ঠান, দুনিয়াবী প্রতিষ্ঠান। মাদ্রাসা মসজিদ দুনিয়াবী প্রতিষ্ঠান না আখিরাতের প্রতিষ্ঠান? আখিরাতের প্রতিষ্ঠান। মসজিদ মাদ্রাসা আখিরাতের প্রতিষ্ঠান। এগুলা জানাজার গাঠি, জানাজার ফ্যাক্টরি, এগুলা দোয়ার ফ্যাক্টরি, আল্লাহর আযাব গজব দমনের ফ্যাক্টরি। এখন কেমন মুসলমান যে অভিযোগ জানায়? হ্যাঁ, গজব আইব না, আইতো না, কিতাব এগুলা গজব আরো আওয়ার ব্যবস্থা নিনা ব্যবস্থা নেই। এই সমস্ত মুনাফিক যারা জানায় যে মাদ্রাসা বন্ধ হয়েছে না, এরা মুসলমান না মুনাফিক? মুনাফিক। কিন্তু আমরা মজবুর, কি করব? আপনারা জানছেন এ পর্যন্ত বিভিন্ন মাদ্রাসায় জরিমানাও করা হয়েছে, হয়েছে না? মাদ্রাসা বন্ধ না দেওয়ার কারণে জরিমানাও করা হয়েছে, বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করা হয়েছে। আচ্ছা হোক আছে, করোনা ভাইরাসে যদি সকলে খাই ফেলাইবে, যে সমস্ত ডাক্তার হলে চিকিৎসা করে এরারে তো খাবার দরকার আছে লাগে, কিতাব যারা চিকিৎসা করে ডাক্তাররা, এরারে তো সব আগে খাবার দরকার আছে। করোনায় আসেন কিনা? তাইলে ডাক্তাররা চিকিৎসা করে কেন? ও ভাই দুস্থ বুজুর্গ, মুসলমানের কি নইল? লাভের মালিকও আল্লাহ, ক্ষতি করার মালিকও আল্লাহ, রূপ দেওয়ার মালিক আল্লাহ, শিফা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষতি করার মালিকও আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। সবকিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই ইয়াকিন খাঁটি মুসলমান। আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমাইছেন, এক মুমিনের জুতা আর এক মুমিনের জন্য ঔষধ। ঔষধ নিনা ঔষধ নাই, কিন্তু ডাক্তারি ফর্মুলায় কয় একজনের মুখর পানি আরো জনে খাইতো না, কয়নি না? কয় না। কিন্তু নবীজিয়ে কইরা এক মুমিনের জুতা আর এক মুমিনের জন্য ঔষধ। সুবহানাল্লাহ। নবীজির কথা সত্য না আর অন্যজনের কথা সত্য? নবীজির চাইতে বড় ডাক্তার দুনিয়ার আসেনি। ও ভাই দুস্থ বুজুর্গ, নবীজির সুন্নতের উপরে আমল করার কারণে যে সমস্ত উপহার গুলা
আজকে দেখা যায় বিজ্ঞানীরা অনেকটা আজটা কি ১৫০০ বছর আগে নবীজি হইয়া গেছেন, ১৫০০ বছর পরে অনেকটা দেখা যায় তারা স্বীকার দিতেছে যে না সত্যই। আল্লাহর নবী আপনি আমি খানা খাওয়ার আগে আত মুখ দুইবার লাগি, দুনু আত খোঁজা পর্যন্ত দুইবার লাগি হইছেন নিনা না। আপনি আমি ঘুম থাকি উঠার পরে আগে কি তা করতাম? আত মুখ ধুইতাম নিনা না? আত ধুইতাম। আল্লাহর নবীর সুন্নত হইল ঘুম থাকি উঠার পরে মিসওয়াক করতাম, দুইও আত ধুইতাম। এই কথা খান খেয়ে হইয়া গেছেন, নবী যে হইয়া গেছেন। আপনি আমি খানা খাওয়ার সময় দুনু আত খোঁজা পর্যন্ত ধুইতাম, ইকান খার সুন্নত, নবীজির সুন্নত। কিন্তু মুসলমান অনেক সময় আত দইয়াও খায়, অনেক সময় আনা দইয়াও খায়নি না খায় না। অথচ দেখা গেছে রিচার্জ করিয়া দেখা গেছে আত দইয়া খাওয়ার মধ্যে কি কি উপকার। আপনি আমি যখন পানি পান করমু, শরবত পান করমু, দুধ পান করমু, তখন শ্বাসটা পাত্রের মধ্যে ফলাইতাম না, গ্লাসের মধ্যে ফলাইতাম না, বাহিরে নিক্ষেপ করতাম। খার সুন্নত, নবীজির সুন্নত। বিজ্ঞান ১৫০০ বছর পরে এখন বাহির করছে যে না ঠিকই আছে, যদি শ্বাস গ্লাসের মধ্যে নিক্ষেপ করা হয় এতে রোগ সৃষ্টি হয়। কিন্তু নবীজি ১৫০০ বছর আগে এটার সুন্নত বানাইয়া গেছিল। এরকম ভাবে নবীজি অনেক সুন্নতের তথ্য নিয়ে আজকে বিজ্ঞানীগুলা স্বীকার করতেছে। নবীজির ফরমান এক মুমিনের জুটা আরো মুমিনের জন্য ঔষধ। হার ফরমান ভাই, নবীজির ফরমান। নবীজির চাইতে বড় ডাক্তার দুনিয়ার বুকে আর কেউ আছে? নবীজির চাইতে বড় বিজ্ঞানী দুনিয়ার বুকে আর কেউ আছে নাই? নবীজির চাইতে বড় জ্ঞানী দুনিয়ার বুকে আর কেউ আছে নাই? আল্লাহর নবী ফরমান উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আগের এবং ফিসের যারাও আইছে, যে সমস্ত আম্বিয়া কেরাম এই দুনিয়াতে শুভাগমন করছেন, সব আম্বিয়া কেরাম রে যত ইলম দেওয়া হইছে, সব ইলম একা আপনার আমার নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার তাজদার মদিনা, সরকার দু জাহান জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেওয়া হইছে। সুবহানাল্লাহ। এর জন্য নবীজির কথা সত্য না সত্য নয় সাবক। বহুত প্রমাণ, জ্বলন্ত প্রমাণ এরকম আছে। অনেক মানুষ তবলিগও গেছেন, একসাথে দেখছেন আপনারা খানা একসাথে ৪-৫ জনে খাই, একাধিক সাথী নিয়ে খাওয়া আর সুন্নাত, নবীজির সুন্নাত। অনেক মানুষের অনেক রোগ শিফা হয়ে গেছে, প্লেট সাথিয়া খাওয়া নবীজির সুন্নাত, হাড্ডি চিবাইয়া খাওয়া নবীজির সুন্নাত। নবীজির সুন্নত নিনা সুন্নত নাই। প্লেট মুছিয়া খাইলে যে খানাগুলা শেষে অবশিষ্ট থাকে ওইগুলা মুছিয়া খাইলে হজম শক্তি বাড়ে। সুবহানাল্লাহ। ও ভাই দোস্ত বুজুর্গ, নবীজির প্রত্যেকটা সুন্নতের মধ্যে দুনিয়া এবং আখিরাতের উপকার নিহিত আছে। আছে কিনা না? কিন্তু আজকে নবীজির সুন্নত কোথায়? আমি কোথায়? নবীজির সুন্নত কোথায়? আজকে আমরা কিন্তু আধুনিক জমানার আধুনিক চালে তাল মিলিয়ে চলতেছি। নবীজির সুন্নতের কোনো দারদারি না, দারদারি নবীজির সুন্নতের দারদারি না। অথচ নবীজির সুন্নত পালন করলে, সুন্নতের উপরে আমল করলে যেরকম ভাবে আখিরাতের উপকার আছে, এই রকম ভাবে দুনিয়ারও শত সহস্র উপকার আছে। ও ভাই দুস্থ বুজুর্গ, আমি ওই কথার মধ্যে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আযাব আর গজব, বিভিন্ন কঠিন রোগ বেমার আল্লাহ পাকে আম ভাবে অনেক সময় নাজিল করেন। কিসের জন্য? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে পাপিষ্ঠরা, গুনাহগাররা
গুনার হাত ছাড়িয়া আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়, আল্লাহর দিকে ফিরে যায়, আল্লাহর স্মরণ করে। এর জন্য আল্লাহ পাক দুনিয়ার জিন্দগিতে আখিরাতের বড় শাস্তির আগে এই দুনিয়ার জিন্দগিতে এইরকম ভাবে বিভিন্ন ছোট ছোট শাস্তি হল দিয়া আযাব গজব দিয়া আল্লাহ পাকে সতর্ক করি দে। এখন সতর্ক হইতাম নি আমরা? কিতা কই না সতর্ক হইতাম না নাফরমানির দিকে আরো দাবিত হইতাম? সতর্ক কিভাবে? যারা আমরা নামাজ পড়িলাম 5 ওয়াক্তের নামাজ এখন থেকে শুরু করতাম না করতাম না। আবার পুরুষ যারা আছি আমরা 5 ওয়াক্তের নামাজ মসজিদ আইয়া আজান দিয়া জামাতের সাথে আদায় করতাম। আর বিধান নবীজির বিধান, নবীজি 5 ওয়াক্তের নামাজ মসজিদ আইয়া জামাতের সাথে আদায় করছেন। এমনকি আল্লাহর নবী অসুস্থ অবস্থায় ইন্তেকালের আগে খাওয়াইয়া নামাজ পড়তে পারলা না, মসজিদে যাওয়ার মতো সামর্থ্য নাই। 2 জন সাহাবীর খান্দর মধ্যে বর দিয়ে আল্লাহর নবী মসজিদের মধ্যে গেছেন, ইমামতি করার কোনো সামর্থ্য নাই, খাওয়ার মতো উপায় নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিছেন ইমামতির জন্য, কিন্তু এরপরেও নবীজি জামাত ত্যাগ করছেন না। ও ভাই দোস্ত বুজুর্গ, 5 ওয়াক্তের নামাজ পুরুষের জন্য মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করা, মহিলাদের জন্য আউয়াল ওয়াক্তে নিজ ঘরে ওযু করিয়া সুন্দরভাবে ওযু করিয়া 5 ওয়াক্তের নামাজ আদায় করা ফরজে আইন কি আইন নাই? কিতাব হইল না ফরজে আইন। বালিগ হওয়ার পর থেকে নিয়া পুরুষ এবং মহিলা সবার উপরে মওত পর্যন্ত 5 ওয়াক্তের নামাজ ফরজে আইন করে দেওয়া হইছে। এখন যারা আমরা নামাজ পড়ি না, এখন করোনা ভাইরাস যখন আইছে গজব আইছে না নি, এখন নামাজটা কি ফিরতাম না নামাজের দিকে দাবিত হইতাম? মসজিদটা কি বার হইয়া যাইতাম না মসজিদের দিকে দাবিত হইতাম? মসজিদের দরজা বন্ধ আছিল, সব সময় আজান হইতো না, জোহর হইলে ফজরও নাই, ফজর হইলে আসরও নাই। এখন 5 ওয়াক্তের আজান হইতো নি না, জামাত হইতো নি না। ওটার নাম হইব আল্লাহর দিকে ফিরা, ওটার নাম হইব আল্লাহর দিকে ফিরা। আর মসজিদ বন্ধ করিয়া যায় কি যদি, তাইলে এগু আল্লাহর দিকে ফিরা হইতো না, আল্লাহ তাকে বিমুখ হওয়া হইত। ভাই দোস্ত বুজুর্গ, আজকে পর্দা পুশিদার কোনো গুরুত্ব নাই। বিবাহ শাদীর মধ্যে, সুন্নি সালাতের মধ্যে, ওলিমার মধ্যে, আকিকার মধ্যে এমন অবস্থা হইছে এখন পুরুষ আর মহিলার কোনো ভেদাভেদ নাই, আসেনি? এক জায়গাতে আমি কইলাম সিন্নির আয়োজন করা হইছে, হঠাৎ করে একজনে কইলা, আমি কইলাম যে 12টার সময় তারা দুয়ার টাইম নির্ধারণ করছেন, 12টার সময় টাইম নির্ধারণ করলে জোহরের নামাজ মনে করছো পড়ি না চলতো না। আমি তারারে ওসিয়ত করলাম যে আগামীতে আপনারা এরকম করবা না, হয়তো 10টার সময় করবা অথবা জোহরের বাদে করবা, কারণ 12টার সময় দোয়া ফেলাইলে অনেক মানুষের নমাজ মিস হইব, আর যদি নমাজ মিস না হয় জমাত তো অন্তত পক্ষে অনেক মানুষের মিস হইবই না, হইতো না। আর যারা আয়োজক যারা, এরা তো জোহরের নমাজ মিস হইব কোনো সন্দেহ নাই। এটা কই সন্দেহ আছে? সন্দেহ নাই। এখন আমি সিন্নি করলাম সওয়াবর লাগি তো, এখন আমি সওয়াবর লাগি সিন্নি করিয়া যদি আরো শত শত মানুষের নমাজ বাদ দেওয়াইলে, তাইলে এই নমাজ বাদ দেওয়াইয়া যত গুণা আমি করছি আমার সিন্নির সওয়াবে খাবার হইব না। হায় রে মুসলমান, কিন্তু মুসলমানদের বুঝানি যায়, বুঝানি যায়। ভাই দুস্থ বুজুর্গ, আপনি আমি যদি নিজের মন গড়া চলি, উলামায়ে কেরামের দিক নির্দেশনা না মানি, কোরআন এবং হাদিসের কথা না মানি, আপনার আমার মন গড়া যদি চলি, তাইলে আল্লাহর গজব আযাব আইব না বন্ধ হইব? আল্লাহর গজব আইতে থাকবো। এর জন্য উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারাসাতুল আম্বিয়া নিন, আম্বিয়া না, উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের উত্তরসূরি। এর জন্য খাঁটি হাক্কানি উলামায়ে কেরাম যে দিক নির্দেশনা দিবা, ওই দিক নির্দেশনা অনুযায়ী আপনার আমার চলা জরুরি না জরুরি নাই? উলামায়ে কেরামকে ছাড়িয়া আমরা দিন পাইব?
কোন রাস্তা পাইমু? হেদায়েতের রাস্তা পাইমু? কখনো। এর জন্য খাঁটি হক্কানি উলামায়ে কেরামের অনুসরণ করা, হুবহু নবীজির অনুসরণ করা, কার অনুসরণ করা? আল্লাহর নবী ফরমাইছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ফরমান, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীগণের উত্তরসূরি। কিসের উত্তরসূরি? কোন দিনার দিরহামের নাই, দন দৌলতের নাই। ও ইন্নামা ওয়ারাসুল ইলমা, উলামায়ে কেরাম ইলমে ওয়াহির উত্তরসূরি। যে ইলমে ওয়াহি আল্লাহ পাক নবী হলে দান করছেন, ওই ইলমে ওয়াহির উত্তরসূরি উলামায়ে কেরাম। নবীগণ দুনিয়াত নাই, কিন্তু আলিম হল দুনিয়াত বাকি থাকবা এর পর আর কিয়ামত পর্যন্ত। নবী হলে যে দিনের দাওয়াত দিছেন, যেভাবে দিন প্রচার করছেন, উলামায়ে কেরাম এইরকম ভাবেই দিন প্রচার করবা, দিনের দাওয়াত দিবা। উলামায়ে কেরামরা অনুসরণ করিয়া যদি আমরা চলি, তাইলে কার অনুসরণ করা হবে? নবীজির অনুসরণ করা হবে। এর জন্য দুস্থ বুজুর্গ, উলামায়ে কেরাম, খাঁটি হক্কানি উলামায়ে কেরাম যে দিক নির্দেশনা দিবা, ওই দিক নির্দেশনা আমরা মানতাম নি না মানতাম না? ও ভাই দুস্থ বুজুর্গ, এখন সিন্দির বেলায়, দুয়ার বেলায় উলামায়ে কেরামে যেভাবে কইবা, ওভাবে আমরা করতাম নি না? মন গড়া করতাম। মন গড়া যদি করি, খাম হইব নি? খাম হইতো নাই। অনেক সময় দেখা যায় অনেক মানুষ কত কুসংস্কার আপনার আমার সমাজের মধ্যে আছে। একদিন এক বেচারা আমারে মাসআলা জিজ্ঞাসা, হুজুর আমার আম্মা তো মারা গেছেন, 40 দিন হই যাক, আমার আত্মীয় স্বজন হলে আমারে ছাপ দিছেন, 40 দিন হয়ে গেল, তুমি এখনো যদি মাথো না, এখনো কিতা করো না, মাথো না? বলে কিতা? বলে 40 আর দোয়াও করানি লাগতো না। এমনি তখন হে বেচারা কয় যে আমার তো এই সামর্থ্য নাই, আমি যে দোয়া করাইতাম এখন কেমনে করাইতাম? বলে যেমনেই হোক এমনি করাইতাই ভাই। এখন ও বেচারায় নিজে আমারে ফতোয়া দিকার, হুজুর এইরকম ভাবে আমার গোষ্ঠী গাড়া আত্মীয় আমারে বহুত চাপ দিছেন, আমি 40 আর দোয়া করাইতাম, 40 দিন পার হইয়া গেল। এখন আমার তো টাকা পয়সা নাই, এখন আমি বহুত চেষ্টা করছি, ঋণ ফিন করিয়াও নি পারা যায়, কিন্তু আমি কোনো ঋণ পাইছি না। শুধু এক সুরত পাইছি, বলে কিতা? বলে সুদর টেকা আনলে কিছু ঋণ পাই, আর নাইলে আর অন্য কোনো ঋণ পাই না। এখন আমার হুক আছে, সুদর টেকা নিয়ে আমি 40 আর দোয়া করাইতাম পারবো না। আমার বেচারায় ফতোয়া জিকার, আরে জিকার আমার এইটা শোনা কথা নাই, আমারে সরে চিন্তা করছো এই বিষয়টা? কইলাম, আরে মিয়া, তোমার আত্মীয় স্বজন তোমার গোষ্ঠী গায়ে কইও, বলে 40 আর দোয়া করানি ফরজ ওয়াজিব নাই। সুদর টেকা নিয়ে যদি তুমি দোয়া করাও, তাইলে গুনার উপরে আরো গুণ। ও কথা তারারে জানাই দিও যে তোমার যে সময় সামর্থ্য, বহু সময় তুমি দোয়া করাইও, তোমার উপরে 40 দিনের আগে দোয়া করানি ফরজ ওয়াজিব নাই। এখন দেশ মুসলমানে করতে আছিল কোনটা আর করে কোনটা? হ্যাঁ, মুসলমানে কোনটা করতে আছিল আর করে কোনটা? সমস্ত কুসংস্কার এগুলার ফরজের চাইতেও আরো বড় মনে করে মুসলমান। আলিম উলামাদের দিক নির্দেশনা মানে না, কথা মানে না। কইলেও কয় মেসা বগলে তো কই ভাই বাপ দাদার খান ছাড়ি দিবাই নি, কিলা ছাড়বো? কেন কি আপনার আটকায় দেখছেন? কয় বাপ দাদাই করে দিয়েছেন, বা মেসা বগলে তো কইব, হোকা তো মেসা বগলের কথা, বাপ দাদাই বিচার করে দিয়েছেন, ছাড়বাই কিলা ভাই ওইছে নি খারবা। এখন বাপ দাদা নবীর উত্তরসূরি না আলিম উত্তরসূরি? ওলামায়ে কেরামরা নবীর উত্তরসূরি মানছে নি বেঠায়? হারে মানছে, বাপদাদারে মানছে। অথচ বাপদাদা নবীর উত্তরসূরি? মেসা বলে তো কইবাই, এখন বাপদাদাই বিচার করিয়েছেন, ছাড়বাই কিনা? ও মুসলমান, আজকে কোরআন এবং হাদিসের কোনো খবর নাই। কোরআন কি হয়, হাদিস কি হয়, এই কথার কোনো খবর নাই। সব আমার মন গড়া। এরকম ভাবে মন গড়া চলিয়া দুনিয়া ফেরাতের শান্তি আমি পাইমনি। এখন দেখো কাছে ওই বেচারা গরিব মানুষ, আত্মীয় স্বজন গোষ্ঠী গাড়া সবে চাপ সৃষ্টি করছে, 40 দিন পার হয়ে গেল, দোয়া করানি জরুরি,
দোয়া খেলে করাও না, কিন্তু বেচারায় আমার কাছে ফতোয়া জিকায় সুতর টেকা নি দোয়া করা নি যাইব। এখন এতে বোঝা গেল যে এরকম আরো অনেক মানুষে কিতা করে নাজাইজ তরিকায় ঋণা নিয়ে দোয়া করে। একখানো খবর পাইলাম এক বেচারা কিতা করছে, আপনার সিন্নি করছে বাবর সিন্নি, আপনার গরু আনছে আর বেটার চেষ্টা কি অর্ধেক টেকা দিছে আর অর্ধেক রয়েছে, কইছে দিমুনে দিমুনে কইয়া সিন্নি তো শেষ, এখন গরুর মালিকে আটতে আছে বাকি টেকা লইতে পারে না। এখন হুক আছে এই সিন্নি কি যাক সিন্নি হয়েছে, আর বেটার হক রইল আর সিন্নি করাইলাম। এটা কেন হয়েছে জানেন, কোন কারণ হয়েছে জানেন? এটা দুই কারণে। এক কারণ হইল ওবা এখন যদি সিন্নি একটা না করে মানুষে গীতা কইবা, মানুষের গীতা কইবা, ইলা আছে নি না? আর কেউ কেউ নামল লাগি করে কইবা বাপর বেটা 9টা গরু দিয়ে সিন্নি করছে, কতটা কি করছে? 9টা। ভাই বুঝতে বুঝুর্গ, যদি কোনো মানুষ আল্লাহর রাজি আর খুশি করার উদ্দেশ্য ছাড়া যদি দুনিয়ার কোন উদ্দেশ্য অন্য কোন গরজ উদ্দেশ্য হাসিলের জন্য যদি দান খয়রাত করে সিন্নি সালাত করে, আইল ময়দানে মাহশরও আল্লাহ রাব্বুল আলামিন বেলা হিসাব করে জাহান্নামে নিক্ষেপ করবা। নাউযুবিল্লাহ। হাদিস শরীফ আল্লাহর নবী ফরমায় কিয়ামতের দিন 3 দল মানুষরে আল্লাহ পাক সামনে হাজির করবা। কয় দল মানুষরে? 3 দল মানুষরে। একদল মানুষ আলিম, একদল মানুষ কেরা আলিম, যারা নাকি ইলম হাসিল করছে, বড় বড় বক্তা হইছে, কিন্তু উদ্দেশ্য হইল দুনিয়া হাসিল করা, উদ্দেশ্য হইল মানুষে বড় আলিম হওয়া, উদ্দেশ্য হইল বড় বক্তা হওয়া। আল্লাহ পাকে জিজ্ঞাসা করবা, মিয়া তুমি ইলম কিসের জন্য হাসিল করছিলে? বলে আল্লাহ তোমার রাজি আর খুশি করার জন্য, তোমার দিন প্রচারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কইবা কাযাবতা, হে মৃত্যু তুমি মিথ্যা কইতেছ, তুমি তো ইলম হাসিল করছো বড় আলিম মানুষে হইবার লাগি, বড় বক্তা হইবার লাগি, তুমি বড় টাকা রুজি করবার লাগি তুমি এইগুলা করছো। তুমি যা তোমার উদ্দেশ্য ছিল এগুলা তুমি দুনিয়াতে পাইয়া নিছো, এখন আমার কাছে কোনো বদলা নাই, একমাত্র বদলা হইল সরাসরি জাহান্নামে চলিয়া যাও। নাউযুবিল্লাহ। আর দল মানুষ এরা কি করত? জিহাদ করত ইসলামের জন্য, কিন্তু আসলে ইসলামের জন্য, ইসলাম বিজয় করার জন্য, দিন জিন্দা করার জন্য জিহাদ করত না। মানুষের সমাজের মানুষে তাদের বীর যোদ্ধা কইবার লাগি হে কি করত? যুদ্ধ করত। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবা ওই দল মানুষরে, হে মিয়ারা তোমরা যে যুদ্ধ করলায়, জিহাদ করলায়, শহীদ হইলায় কোন উদ্দেশ্যে? বলে আল্লাহ একমাত্র তোমার দিন জিন্দা করার উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন হইবা কাযাবতা, মৃত্যু তুমি মিথ্যা হইতেছ, তুমি তো আসলে আমার দিন জিন্দা করার জন্য তুমি শহীদ হইছো না, জিহাদ করছো না, তুমি যে উদ্দেশ্য করছিলে তোমার বীর যোদ্ধা মানুষে কইতো, দুনিয়াতে পাওয়া হয়ে গেছে, যে বদলা পাওয়ার জন্য তুমি করছিলে সেই বদলা তুমি দুনিয়াতে পাইয়া নিছো। আমার কাছে কোনো বদলা নাই, একমাত্র বদলা হইল তুমি সরাসরি জাহান্নামে চলিয়া যাও। নাউযুবিল্লাহ। 3 নম্বর আরব দল মানুষ, এরা কি করতো? দান খয়রাত করতো, বড় বড় দান খয়রাত করতো, সিন্নি সালাত করতো, কিন্তু উদ্দেশ্য থাকতো নামদাম করার, উদ্দেশ্য থাকতো অন্যটা, আল্লাহর রাজি আর খুশি করার উদ্দেশ্য থাকতো না। দান খয়রাত করতো, মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করতো, বড় বড় সিন্নি হল করতো, অনেক কিছু করতো, উদ্দেশ্য থাকতো নামদামর, এবং অন্য উদ্দেশ্য থাকতো আল্লাহর খুশি করার উদ্দেশ্য থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন জিকাইবা মিয়াও হল তুমি তাই বড় বড় দান খয়রাত যে করছিলাই, 9 গরু 11 গরু দিয়ে সিন্নি যে করছিলাই, কি উদ্দেশ্যে? বলে আল্লাহ একমাত্র তোমারে খুশি করার লাগে। আল্লাহ পাকে কইবা কাযাবতা, মৃত্যু তুমি মিথ্যা কইতেছো, আসলে তো আমারে খুশি করার জন্য এগুলা করছো না, তুমি তোমার দুনিয়া হাসিলের উদ্দেশ্যে, দুনিয়ার নাম দাম পাওয়ার জন্য করছো, এগুলা দুনিয়াতে তুমি সব পাইয়া নিছো, আজকে আমার কাছে তোমার কোনো বদলা নাই, একমাত্র বদলা হইল তুমি সরাসরি জাহান্নামে চলিয়া যাও। নাউযুবিল্লাহ। এর জন্য দুষ্ট বুজুর্গ অনেক মানুষ দান খয়রাত করিয়াও জাহান্নামে যাইতে হইব, অনেক মানুষ যুদ্ধ করিয়াও জিহাদ করিয়াও জাহান্নামে যাইতে হইব, অনেক মানুষ ইলম হাসিল করিয়াও জাহান্নামে যাইতে হইব। এর জন্য দুষ্ট বুজুর্গ আপনি আমি যত কাজ করব একমাত্র খারে খুশি করার জন্য করব,
এর মাত্র আল্লাহ পাককে খুশি করার জন্য কর্ম, অন্য কোনো গরজে কর্ম না। যদি অন্য কোনো গরজে করি তাইলে আমি জাহান্নাম নিজেই খরিদ করলাম। এই জন্য দুস্থ বুজুর্গ, আপনি আমি যত কাজ করবো, নেকের কাজ করবো, এইগুলার মধ্যে সব সময় আমার লক্ষ্য থাকতে হবে হক্কানি উলামায়ে কি দিক নির্দেশনা দেন, কোরআন এবং হাদিস কি বলে, কোরআন এবং হাদিস যেভাবে হয় সেইভাবে আমি এই নেক আমলটা করবো। আমার মন গড়া আমি করবো না। যদি মন গড়া করি, নামদামের জন্য করি, তাইলে কিন্তু আমি নিজেই জাহান্নাম খরিদ করলাম। ও ভাই দুস্থ বুজুর্গ, এর জন্য আপনি আমি যদি এরকম কোন নিয়ত থাকে তাইলে তওবা এবং ইস্তেগফার করিয়া এখন থাকি, ওই কথা দিলের মধ্যে আপনি আমি বসাইতাম যে আগামীতে আল্লাহ দান খয়রাত যা করবো একমাত্র তোমারে খুশি করার জন্য। হে আল্লাহ, আমি যা কিছুই করবো নেক আমল একমাত্র তোমারে রাজি আর খুশি করার জন্য, এবং যা নেক আমল করবো কোরআন এবং হাদিস মোতাবিক কর্ম, আমার মন গড়া করতাম নাই। এইরকম ভাবে যদি আপনি আমি দিলের মধ্যে এই খেয়ালাত আপনি আমি যদি চেঞ্জ করি, পরিবর্তন করি, তাইলে আল্লাহ পাক আযাব গজব থেকে আমরা রেহাই দান করবা। আল্লাহ পাকে কিতা করবা? আযাব গজব থেকে রেহাই দান করবা। এইরকম ভাবে আপনি আমি রমজান শরীফ সামনে আইতেছে, এই রমজান শরীফের রোজা আমরা যারা রাখি না, এখন তাকে তওবা ইস্তেগফার করিয়া আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হইতাম। আল্লাহ, তোমার আযাব আর গজব থেকে হেফাজত করা। আর যত রোজা ছাড়ছি, আল্লাহ ভুল করছি, দুষ করছি, হে আল্লাহ তুমি মাফ করে দাও। আর আগামী রমজান থেকে আর রোজা ছাড়তাম নাই। এইরকম ভাবে যদি পাক্কা ইরাদা করিয়া আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হই যাই, আর আগামী রমজান থেকে রোজা একটাও ছাড়ি না, আল্লাহ পাকে গজব সরাইয়া দিবা নিনা দিতা নাই, গজব সরাই দিবা। এরকম ভাবে বেপরদা চলাফেরা করতেছি। আজকে সিন্নি সালাতের মধ্যে বেপরদেগি, অলিমার মধ্যে বেপরদেগি, বিবাহ শাদীর মধ্যে বেপরদেগি, এক প্যান্ডালের মধ্যে পুরুষ মহিলা সব খানা চলছে। আজকের এই জমানার বিবাহ শাদী মহিলা বরযাত্রী ছাড়া হয় না, ঠিক না বেটি? মহিলা বরযাত্রী, পুরুষ দেখা যায় আপনার এক গাড়ি, মহিলাও কমপক্ষে এক গাড়ি লাগে। অনেক বিবাহ থাকি আমি প্লেট সামনে তুই উঠিয়েছি, দেখা যায় আপনার এখন তো কোনো বিয়ার যাই না। মাঝে মধ্যে আগে আগে দুই এক বিয়ার শর্ত করতাম যে মহিলা বরযাত্রী থাকবো বলে দিন, বরযাত্রী থাকতো না। ইলা দুই এক বিবাহ আগ ভরাইবার লাগি অনেক আইস আগ নিজে ভরাইতাম। শর্ত করছি যে কোনো অশ্লীল অনিসলামিক কার্যকলাপ হইবনি, মহিলা যাইবানি, গেট বাঞ্ছনে, এগুলা শর্ত করিয়া এইরকম ভাবে এক দুই বিয়ারটাকে আমি ফিরিয়ে আইছি। দেখা যায় যে আমি তো আগে গেছি গিয়া, আপনার দেখা যায় পরে মহিলার গাড়ি গেছে গিয়া, দেখা যায় বরযাত্রী একসাথে উঠছে, আমি আগ বড়ানি দূরের কথা উঠিয়ে আইছি, প্লেট সামনে তুই আইছি, এগুলা এক দুই বিয়ার করছি। আমরা কোন পথে রওনা দিছি? ও ভাই দুস্থ বুজুর্গ, আজকে পুরুষ আর মহিলার কোনো ভেদাভেদ নাই, বিবাহ শাদীর মধ্যেও নাই, এমনকি সিন্নি সালাতের মধ্যেও নাই। পুরুষ এবং মহিলা এক প্যান্ডালের মধ্যে বসিয়া খায়, বরযাত্রী পুরুষ এবং মহিলা যায় আর ফটো উঠায়, নেটের মধ্যে ছাড়া হয়, কয়নি না হয় না। এগুলা নেকির খাম না গুনার খাম? আল্লাহর রহমতের দরজা খুলার খাম না গজবর দরজা খুলার খাম? গজব এমনি আছে। ও ভাই দুস্থ বুজুর্গ, গজব গীতা এমনি আইতেছেনি একমাত্র আপনার আমার গুনার কারণে এই সমস্ত আযাব আর গজব আইতেছে। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে ফরমায়েন, মা মিন কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি, মা মিন কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি সুম্মা ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু সুম্মা লা ইউগাইয়িরুন ইল্লা ইউশিকু আন ইয়াউম্মাহুমুল্লাহু বিইকাব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ফরমায়েন, যদি কোন গোত্রের মধ্যে গুনার কাম হইতে থাকে, কি হইতে থাকে? গুনার কাম হইতে থাকে, আর এই গুনার কাজটাকে যদি কোনো মানুষ নিষেধ বাধা করে না, কি করে না? নিষেধ বাধা করে না, আর এইরকম ভাবে গুনার কাজ হইতে থাকে,
আল্লাহর নবী ফরমাইন ইল্লা আইয়া উম্মাহুমুল্লাহু বিইকাব, আল্লাহ পাক তখন আমভাবে গজব ছাড়ি দেন সারা জাতির উপরে, সারা দেশের উপরে আমভাবে আল্লাহ পরবর্তীকারে আলম গজব ছাড়ি দেন। যখন গুনার কাম হইতেই থাকে আর কেউ নিষেধ বাধাও করে না, বারণও করে না, এইরকম যখন চলতেই থাকে, তখন এমত অবস্থায় আল্লাহ পাক আমভাবে গজব নাযিল করে দেন। নাউযুবিল্লাহ। এই যে আমভাবে গজব সারা বিশ্বে এসে কোন কারণে? নবীজি হাদিস অনুযায়ী আল্লাহর নবী যেভাবে ফরমাইছেন যে গুনার কাম যখন হইতেই থাকে আর কোন নিষেধ বাধাও কেউ করে না, হ্যাঁ, এরকম চলতেই থাকে, তখন আল্লাহ পাক আসমান থেকে আমভাবে দেশবাসীর উপরে, দুনিয়াবাসীর উপরে গজব ছাড়িয়ে দেয়। এখন এগুলার কি বাঁচতে হইলে, গজবটা কি বাঁচতে হইলে গুনার কাম ছাড়া লাগবো তো। আর আপনার আমার সামনে যদি কেউ গুনার কাম করে, তাইলে এগুলার কি নিষেধ বাধা করা লাগবো তো। যদি নিষেধ বাধা করি তাইলে আল্লাহর গজবটা কি বাঁচবো, আর যদি নিষেধ বাধা করি না তাইলে আল্লাহর গজবটা কি বাঁচা কিছুতেই সম্ভব হবে। ও ভাই দুস্থ বুজুর্গণ, হযরত দাউদ আলাইহিস সালামের জমানায় শনিবারে মাছ মারা নিষেধ ছিল। কি বারে? শনিবারে মাছ মারা নিষেধ ছিল। কিন্তু এই নিষেধরে অমান্য করিয়া একদল মানুষ তৈয়ার হয়ে গেল মাছ মারার জন্য, আর একদল মানুষ কঠোর ভাবে নিষেধ করলো, খবরদার খবরদার, আল্লাহর পক্ষ থেকে নিষেধ, শনিবারে মাছ মারা, তোমরা মাছ মারিও না। কঠোর ভাবে আরেকদল মানুষ নিষেধ করলো, আর আরেকদল মানুষ মধ্যখানো, তারা চাইলে আমরা আল্লাহরও খুশি করিলাই, বন্দাও খুশি করিলাই, মাছ নিজে মারতাম নাই, আল্লাহ খুশি, নিষেধ বন্দা হলে করতাম নাই, বন্দা খুশি। ইলা সমাজও কিছু মানুষ আসেনি না, না হ্যাঁ আসেনি না। এখন তারা কইল যে আমরা মাছ মারিয়েন না, কারণ মাছ মারলে তো আল্লাহর নিষেধ, আল্লাহ অসন্তুষ্ট হইবা, আর যদি এরারে মাছ মারারটা কি নিষেধ করেছে তারা অসন্তুষ্ট হইবা, আমরা মাছ মারি আরো না, আর এরারে নিষেধ করলাম, মাঝে দিয়ে আমরা মাছি দিই ওই বনি বাসা ওই চলে। ও ভাই দুস্থ বুজুর্গণ, কোরআন পাকের ভিতরে আল্লাহ পাকে ফরমায় وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا اللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا قَالُوا مَعْذِرَةً إِلَى رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَرْجِعُونَ। ওকা সুবহান। একদল মানুষে কইল, একদল মানুষ তো মাছ মারার জন্য শনিবারে তৈয়ার হইয়া গেল, আরেক দল মানুষ কঠোর ভাবে নিষেধ করলো, আর আরেক দল মানুষে যারা নিষেধ করলো তারারে কইল ওয়াইজ কালাত উম্মাতুম মিনহুম লিমা তাইযুনা কওমান ইল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম আযাবান শাদীদা। কইল হে মিয়ারা, যে জাতিরে আল্লাহ পাক নিজেই আযাব দিয়া ধ্বংস করে দিবা, এরারে তুমি তাই আর নিষেধ বাধা করার দরকারটা কিতা? কিতা কইল তারা? বলে এরারে তো আল্লাহ পাকে এমনিতেই গজব দিয়া ধ্বংস করে দিবা, আযাব দিয়া ধ্বংস করে দিবা, কাজে তোমরা আর এরারে নিষেধ বাধা করিয়া দিতা বাদ দেও। এটা আছে না নি সমাজও কিছু মানুষ হুজুর বাদ দিলেও তাই, এরারে আল্লাহ এমনি ধ্বংস করবা, এ তো আপনার সত্য ইয়া কিতা করবা, বাদ দিলেও এটা কই মিলা করি। হুবহু দাউদ আলাইহিস সালামের জমানায় একদল মানুষ এরকম ভাবে যারা নিষেধ বাধা করলো কঠোর ভাবে, এরারে তারা হইল এরারে তো আল্লাহ পাকে এমনি ধ্বংস করবা, গজব দিয়া পাকড়াও করবা, কাজে তোমরা আর এরারে নিষেধ করিয়া গীতা কথায় বাদ দাও এগুলা। কিন্তু আল্লাহ পাকে ফরমাইন যখন আমি গজব নাজিল করলাম, তখন একমাত্র শুধু যারা কঠোর ভাবে নিষেধ করছিল গুনার কাজ থেকে, শুধু তারারে আমি নাজাত দান করছি, আর বাকি সবরে আমি গজব দিয়া ধ্বংস করে দিছি। নাউযুবিল্লাহ। فأنجينا الذين ينهون عن السوء وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون। আল্লাহ পাকে ফরমাইন শুধুমাত্র যারা কঠোর ভাবে নিষেধ করছিল তারারই আমি নাজাত দান করছি। এই গজবটা কি?
فأنجينا الذين ينهون عن السوء শুধুমাত্র যারা গুনার খানটাকে নিষেধ করছিল কঠোর ভাবে তারারই আমি গজবটাকে হেফাজত করছি, নাজাত দিছি, মুক্তি দিছি। وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون। আর অবশিষ্ট যারা ছিল, যারা মাছ মারছিল আর যারা মাছ মারছেও না আর নিষেধ করছে না, এরা সহ প্রত্যেকই আমি নিকৃষ্ট আযাবের দ্বারা পাকড়াও করছি। কি আযাব? কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিকিন। আমি কইলাম তোমরা লাঞ্ছিত বানর হইয়া যাও। আল্লাহ রাব্বুল আলামিনের যখন হইসইনের কথা, সাথে সাথেই মানুষগুলা বানরে রূপান্তরিত হইয়া গেছে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামের তাফসীরের কিতাবের মাঝে একদল মানুষরে আল্লাহ পাক বানর বানাইছে আর আরেক দল মানুষরে খিনজির বানাইছে। সুবহানাল্লাহ। খিনজির যারারে বানাইছে, ও যে আপনার এই খাম গুনার খাম বুঝিয়াও গীতা আপনার নিষেধ করছে না, বুঝিয়াও গীতা করছে না, নিষেধ করছে না, আর গীতা করছে পাঁচদারি করছে। এরারে আল্লাহ পাকে গীতা করছেন খিনজির বানাইছেন যে তোমরা বুঝিয়া, গীতায় তো আনা বুঝিয়া তারা মাছ মারছে আর তোমরা বুঝিয়া গেলে নিষেধ করলাই না। হ্যাঁ, এই কারণে আল্লাহ পাক একদল গীতা করছে যারা বুঝদার মানুষ, এরা খিনজির বানাইছে আর একদল যে বানর বানাইছে আল্লাহ পাক। এর জন্য বুঝতে বুজুর্গ, সমাজের মধ্যে যত গুনার কাজ হয় আপনার আমার প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী আপনি আমি নিষেধ বাধা করতে হবে। এই নিষেধ বাধা যদি না করি তাইলে কিন্তু আপনি আমিও আল্লাহর আযাব আর গজব থেকে রক্ষা পাইতাম না। রক্ষা পাইবনি, পাইতাম না। এক হাদিসের মধ্যে আল্লাহর নবী মিসাল দিয়া কইছেন যে কিছু যাত্রী জাহাজের মধ্যে উঠছেন আর জাহাজের মধ্যে দুই তালা, এক তালার নিচে মানুষ, উপর তালার উপরেও মানুষ। নিচের তালাওয়ালারা পানির জন্য উপরের তালায় যাওয়া লাগে। কোন তালায় যাওয়া লাগে? এই উপর তালার এরা, নিচের তালার এরা পানির জন্য উপরের তালায় যাওয়া লাগে। এখন তারা মনে করলো বারবার উপরের তালাওয়ালারে আমরা গিয়া বিরক্ত করতাম, কি দরকার লাগছে, জাহাজের নিচে দিয়ে একটা ছিদ্র যদি করিলাই তাইলে তো যথেষ্ট পানি পাইবো আর উপরের তালার এরারে গিয়া বিরক্ত করা লাগতো না। ও কথা মনে করিয়া যদি জাহাজের নিচে দিয়ে ছিদ্র করিলাই নিচের তালার বেকুফ হলে আর যদি উপরের তালার এরা কিটা করে না, নিষেধ করে না, তাইলে জাহাজ ডুবনি না ডুবতো না? ডুবি যাইব। ডুবলে শুধু নিচের তালার এরা মরবো না উপরের তালার এরাও মরবো? উপরের তালার এরাও